সূর্য তারও চাইতে দূর থেকে বিকিরণ করতেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যাপক অধ্যবসায় এবং সাধনা এই কাজগুলো যারা করবে, আমলের উপরে নিজেকে যারা দৃঢ় প্রতিজ্ঞ করতে পারবে, তারা দ্বিতীয় পর্যায়ে উন্নীত হবে, যেটাকে বলা হয়েছে মুশারাতা বা চুক্তিবদ্ধ হওয়া। প্রথম পর্যায়টা হচ্ছে চেষ্টা করা, নিজের মতো করে জাস্ট আমলের মধ্যে শামিল হওয়া। এই কাজটা যখন আপনি সঠিকভাবে সম্পূর্ণ করবেন, তখন আপনার মধ্যে একটা হালত তৈরি হবে, এটাকে মুশারাতা বলা হয়েছে, চুক্তিবদ্ধ হওয়া। চুক্তি যখন সম্পূর্ণ হয় তখন কাজের মান বেড়ে যায়, কি বলে ঠিক না? ব্যক্তি যখন কারোর সাথে চুক্তিবদ্ধ হয় তখন সে একটা পক্ষ হয়, এর আগে কিন্তু শেয়ার হয় না, হয়। তার মানে দ্বিতীয় স্তরে যখন একজন মুমিন আসতে পারে, তখন তার আল্লাহর সাথে একটা সম্পর্ক এই স্টার্ট হলো মাত্র। আমল করলেই যে সে আল্লাহওয়ালা, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, বিষয়টা এরকম। আমলকে যখন সে নিয়মিত দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে করার ইরাদা করে, যেমন মানুষ নামাজ পড়ে, কি করে? 5 ওয়াক্ত নামাজ ফরজ, কেউ 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত, কেউ 5 ওয়াক্ত, মাঝে মাঝে ছেড়ে দেয়, মাঝে মাঝে পড়ে। এরাও ইবাদতকারী, কিন্তু এরা দৃঢ় প্রতিজ্ঞ হয় নাই যে না আমি 5 ওয়াক্তই পড়তে হবে, 5 ওয়াক্তই পড়বো এবং পড়ে। এই যে দৃঢ় চুক্তিবদ্ধ হওয়া, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটাকে বলেছে কমিটমেন্ট। আরবিতে বলা হয়েছে মুশারাতা। এই চুক্তি পালনের প্রতি যারা সর্বদা খেয়াল রাখে, চুক্তির শর্ত লঙ্ঘন করে না, চুক্তি ঠিক রাখার কথাটা সবসময় মাথায় রাখে, চুক্তির প্রত্যেকটা শর্ত সবসময় মাথায় রেখে চলে, এই হালতটাকে বলা হয়েছে মুরাকাবা। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় স্তরটা কি? মুরাকাবা। আমাদের দেশের মানুষ জানে যে মুরাকাবা মানে এত বড় আল্লাহ বলি, আসলে না। মুরাকাবা হচ্ছে তৃতীয় স্টেজের একটা প্রাথমিক ধাপ। যেই চুক্তি আপনি আল্লাহর সাথে সম্পাদন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি যেই কালেমা গ্রহণ করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যেই রাসূলুল্লাহর আদর্শকে আপনি নিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আপনি বায়াতবদ্ধ হলেন, চুক্তিবদ্ধ হলেন, এই চুক্তির যে শর্তনামা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে দেয়া হলো, এটা সবসময় মনের মধ্যে লালন করাকে বলে মুরাকাবা। কথা বুঝতেছেন? তো এটা হাটে বাজারে ঘুরে ঘুরে হয় না, অন্য কাজে কর্মের মাঝখানে এটা অর্জন করা যায় না। একটা সময় করে নিজেকে নিজের মধ্যে বন্দি করে চিন্তা করতে হয় যে হায় রে, আমি যে চুক্তিটা করলাম